এবার একদম উচিত হয়েছে, এটা একটা সুখবর বলা যায়, কারণ দীর্ঘদিন ধরেই এরা সমাজের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে আসছিল। আমার কাছে চলে আইছি, আমি ইমরানের কাছে যাব না, কারণ যেখানে আমার বাপ মার কোনো অধিকার নাই। দর্শক, অবশেষে এই বিশিষ্ট বউ ব্যবসায়ীদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এবং তারা দুজনেই দুই প্রান্ত থেকে ভিডিওর মাধ্যমে সেগুলো সব প্রকাশ করলো। আপনারা অনেকেই এদের চিনেন, ইমরান এবং সুমাইয়া। তারা বাংলাদেশের প্রথম স্থান অধিকারকারী একজন বউ ব্যবসায়ী, কাপল ব্লগার। ভদ্র ভাষায় তাদেরকে কাপল ব্লগার বলা হয়। তবে এই কাপল ব্লগারের ইজ্জত মেরে দিয়েছে একদম এরা দুজনেই। সর্বপ্রথম এরা মানে বেশরম কত প্রকার কী এরা দেখিয়েছে সবাইকে। এদের দেখা দেখি এই কাপল ব্লগারদের দুর্নাম হয়েছে। আস্তে আস্তে অনেকেই কাপল ব্লগার থেকে বউ ব্যবসায়ী হয়ে উঠেছে। দেখেন, নিজেদের বউকে প্রদর্শন করিয়ে সবাইকে দেখিয়ে টাকা ইনকাম করা, এটা বউ দিয়ে ব্যবসা করা ছাড়া অন্য কিছু নয়। এবং এগুলো সর্বপ্রথম শুরু করেছে এই ইমরান এবং সুমাইয়া। শুধু শুরু করা নয়, তারা সবাইকে উৎসাহিত করেছে, এত এত টাকা ইনকাম করা যায়, এত এত কিছু করা যায়। তবে অবশেষে তাদের অবসান ঘটল তামান্না নামের একটা মেয়ের জন্য। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা দীর্ঘদিন যাবতেই তাদের ফ্যামিলির সাথে থাকে, ভিডিও তৈরি করে। এরপর একটা সময় আস্তে আস্তে করে এই মেয়েটার সঙ্গে ইমরানের সম্পর্ক শুরু হয়। এমনটাই সুমাইয়া এখন বলতেছে। সে বলতেছে এই তামান্নার জন্যই আজ আমাদের সংসারের এই অবস্থা। ইমরান আগের থেকে অনেক পাল্টে গিয়েছে, সে আমাকে এখন প্রায় মারধর করে। এবং তার একটা ফুটেজও আমরা দেখতে পেয়েছি, একটা ভিডিও হয়তোবা তারা করতেছিল, তার মধ্যেই হয়তোবা শিখিয়ে দেওয়ার সময় বা সুমাইয়া এখন ভুল করেছে এমন সময় কয়েকবারই তাকে থাপ্পড় মারতে দেখা গিয়েছে। দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিওটা প্রকাশ করা যাচ্ছে না। সুমাইয়া বলেছে যে এমনটা আমার সাথে আগে কখনো করেনি, আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, ভুল ভ্রান্তি থাকলে সেগুলো আমরা হাসি মুখেই মেনে নিয়েছি। কিন্তু ইমরান বর্তমানে আমার সাথে যা শুরু করেছে তার সঙ্গে আর এখন থাকা সম্ভব না। সে তামান্নার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে। তো দর্শক, তার মানে এই না যে এই মেয়ের প্রতি এখন সিম্প্যাথি দেখাবো, একদমই নয়। এ আরও বেশি বেশরম, কারণ তার নামেও অসংখ্য পেজ এবং ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে সে নিজে ভিডিও তৈরি করে ছাড়ে, টিকটকে ভিডিও আপলোড করে। এরা যে এত পরিমাণ বেশরম বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এদেরকে আসলে লজ্জার ভ্যাকসিন দেওয়া দরকার। এরা আসলে লজ্জার সমুদ্র পাড়ি দিয়ে ফেলছে। তবে দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশে লজ্জার কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। তবে এটা অন্তত আমাদের বাংলাদেশের জন্য তৈরি করা দরকার। সত্যি ভাই, এই ভ্যাকসিন যদি আমি পাইতাম, আমি নিজে গিয়ে ওদেরকে যেয়ে দিয়ে আসতাম, তাও দুইটা করে, কারণ ওদের লজ্জা একদমই নাই, হারায় ফেলছে। দেখেন, এই যে তাদের মধ্যে তামান্না নামক যে মেয়েটা, এই মেয়েটা যখন আসলো অনেকেই আপনারা হয়তো বলেছিলেন যে ওই যে নাজিম এবং তানিশা, আপনার স্ক্রিনে দেখেন, তাদের মধ্যে যে ব্যাপারটা হয়েছে, তাদের মিম এবং নাজিম তারা দুজন ছিল মানে হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে গিয়েছে তানিশা নামের একটা মেয়ের কারণে। তো তাদের এই ব্যাপারটা দেখে আপনারা অনেকে হয়তো বলেছিলেন যে ইমরান এবং এই সময়ের মধ্যে এমনটা হবে, এই তামান্না এমনটা করবে। সত্যিই সেটা প্রমাণিত হলো, তবে একটু দেরিতে হলো। এখন আবার এমনটাও দেখা গিয়েছে যে ইমরান বিয়েও করে ফেলছে, তবে মেয়েটির মুখ সে দেখাচ্ছে না, বলতেছে সে নাকি পর্দা করে। ইমরান বিয়ে করছে এবং সেই মেয়েটি আবার পর্দা করবে, এটা মানুষ বিশ্বাস করবে? এ তো প্রকাশ্যে আনলো বলে। সে তো বিয়ে করছে শুধু বিজনেস করার জন্যই। এবং এদের যে কতগুলা পেজ, এটা গুণে শেষ করা যাবে না। প্রথম দিকে দেখলেই ব্লক করে দিতাম, পরে একটা সময় ব্লক করতে করতে মানে ক্লান্ত হয়ে গিয়েছি। মানে তারপরেও কীভাবে যেন এরা সামনে চলে আসে। এই যে নতুন নতুন আইডি খোলে, অভাব নাই, প্রতি মাসে মাসে 2টা 3টা করে খোলে, এবং কিভাবে যেন এরা ট্রেন্ডিংয়ে চলে যায়। মানে ওই ভিডিও আপনার সামনে যাবেই। আসলে আমাদের দেশের বড় একটা বিজনেস বর্তমানে এই কাপল বিজনেস, এগুলো অলরেডি ট্রেন্ডিংয়ে থাকে। মানে এদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, এবং হবে না কেন? এরা যেভাবে প্রদর্শন করে নিজেদের বউকে, এজন্যই এই কথা বলা, মানে যে কারণে এরা ট্রেন্ডিংয়ে থাকে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। ভাই, আপনার বউকে বিশেষভাবে বিশেষ অ্যাঙ্গেলে ভিডিও করে মানুষদের দেখিয়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ভাত আপনার গলা দিয়ে কিভাবে নামে ভাই? এবং সবচেয়ে বড় কথা হলো, আপনার কিন্তু এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, আপনার বউয়েরও যেতে হবে, আপনারও যেতে হবে। তখন কি হিসাব দিবেন ভাই? দর্শক, আপনারাই বলুন, তখন তারা কি হিসাব দিবে এবং তাদের বিচার কি হওয়া দরকার? এই যে দেখেন ইমরান সুমাইয়া, মানে তাদের যে ভিডিওটা এখন আমার সামনে আসলো, যেটা থেকে আমি বুঝতে পারলাম, এরপরে আর একটু ঘাটাঘাটি করে এই বিষয়গুলো জানতে পারলাম। তো এই যে দেখেন আপনারা, এই যে পেজ নতুন খুলছে মনে হয়, জানি না ভাই এই পেজগুলো ওঠানোর জন্য তারা আবার নতুন নাটক সাজাছে কিনা। তারা তো আবার নাটকের মাস্টার মাইন্ড। এই যে ইমরান, এ কিন্তু কাপল ব্লগারদের, শুধু ওদের নিজের না, অন্য যারা কাপল ব্লগার আছে কয়েকজনই আছে ওদের সাথে ভালো মিল। জান্নাত তোহা, তারপরে এই যে নাজিম তানিশা, আরও কয়েকজন আছে, কি যেন নাম। তো এদের সাথে ভালো মিল, মানে এদের নিয়ে কিছুদিন পরপরই এক একটা নাটক সাজায়, সে বিষয়ে হয়তো আপনারা জানেন। তবে এখন যে ব্যাপারটা ঘটছে, এটা দেখে বোঝা যাচ্ছে না। এই সুমাইয়া আরও বলতেছে যে এই যে তাদের বিয়ের পর সুমাইয়ার যে মা বাবা, তাদেরকে এখনও পর্যন্ত ইমরানের বাড়িতে নিতে পারেনি।
তাদেরকে ডাকে না, দাওয়াত করে না, বা তাদের কথা মনে করে না, তাদেরকে ভালোবাসে না, এরকমটা আর কি সুমাইয়া বলতেছে, কান্না করতেছে এবং ওই তামান্নার কথা বলতেছে। এরকম কয়েকটা কারণ সে দেখিয়ে এসে চলে আসছে একবারে। দেখেন কি বলবো, এগুলা নাটক হোক এবং রিয়েল হোক, এই যে ব্যাপারগুলো ওরা ভিডিও করে তারপরে আপলোড করে দেয়, লক্ষ লক্ষ মানুষ দেখে। এই যে দেখে দেখেই কিন্তু মানুষ কিন্তু ওই দিকে ধাবিত হয়। এবং বর্তমান জেনারেশন কোন দিকে যাচ্ছে এ বিষয়ে তো আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা জানেন যে 5-6 ক্লাস থেকেই তারা প্রেম শুরু করে দেয়। তো ইমরান আর এই সুমাইয়া তাদের মধ্যে বর্তমান যে ঘটনা ঘটছে, জানি না এটা তাদের নাটক কিনা। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় আপনারা সেটা কমেন্ট করুন। দেখেন, যদি আসলে সত্য হয় তাহলে এই সুমাইয়াকে বলবো, বোন অনেক করছো জীবনে, নিজেকে প্রদর্শন করে টাকা পয়সা গাড়ি বাড়িতে চড়ছো, এখন অন্তত লোভটা কমাও, নামাজ রোজা করো, ভদ্রভাবে থাকো। এবং এটা প্রত্যাশা করি যে তোমরা দুজন আবার একসাথে হয়ে যাও, তবে এ ধরনের ভিডিও আর কখনো আপলোড করো না। এগুলা করে কোনো শান্তি নাই। হয়তোবা ক্ষণিকের জন্য একটু আনন্দ পাচ্ছ, টাকা পয়সা বিলাসবহুল গাড়িতে চড়তেছো, একদিন সবারই চলে যেতে হবে, সে কথা একটু মনে রেখো। এবং তোমাদের ছোট একটা সন্তান আছে, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে, এবং আমি যতটুকু জানি তোমরা মুসলিম, তো তোমরা সেভাবেই থাকার ট্রাই করো।